হোয়াট এ লং সেজ ম্যান। মানুষ আবার লঞ্চ হয় কেমনে? খাইলেও খাইতে পারে বেটা, সরি ক। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট। হ্যাঁ এবার ঠিক আছে, যা মাফ করে দিলাম, সরি কইছত না? ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। মানে আমার সরি আপনি গ্রহণ করেন না। এটা কোন দেশের ভাষা রে ভাই? এটা কোন দেশের ভাষা? প্লিজ সার্ভিস আওয়ার হোম। তোর ইংলিশ শূন্যের আগে আমার বিচি দুইটা ফাইটে গেছে, এখন আমি বিচি শূন্য। তবে এখন আমার বিচিতে চুমাইতে মন চাইতেছে, তোর বিচিতে পাবলিকদেরকে দিয়ে চুমা খাইতে চাই। আপনারা কেউ খাবেন নাকি চুমা? চুমা খাবো কি? ওর বিচিতে চুমা খেতে পারলে আপনিও ওর মতো ইংলিশ ফ্যান্টাস্টিক কন্টেন্ট বানাইতে পারবেন। তো ওর বিচিতে চুমা খাওয়া অত্যন্ত জরুরি। আপনি চুমা খান। আজকে আমি চুমা খাইমু না, চুমা দিমু, আর এমন চুমাই দিমু যাতে বিডি ইমরান আর জান্নাত তোহা সারা জীবন মনে রাখবে। আপনি কথা কন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাংলাদেশি? হ্যাঁ ভাই আমি বাংলা। কন্টেন্টের মূল কাহিনী হচ্ছে বিডি ইমরান প্রবাসী সেজে তোহার সেলুনে যায় চুল কাটানোর জন্য, তারপরের কাহিনী। ও মাই গডনেস, প্রবাসী ভাই আমাদের এখানে জীবন ভরে অভিজ্ঞতা অর্জন করছো চাটাচাটিতে, তোরে কথা বলা শিখাইবো কি? ওটা প্রবাসী না, ওটা হবে প্রবাসী। প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। প্রবাসী ভাই আমাদের এখানে। তারপরে এই প্রবাসী চাটাচাটি ব্লগারকে অনুরোধ করে যাতে তাকে 400 টাকার অফারটা 200 টাকায় করে দেয়, কারণ তারা প্রবাসী, তারা একটু টাকা পয়সা হিসাব করেই চলে। 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না? হোয়াট এ লং সেজ ম্যান। হোয়াট এ লং সেজ ম্যান। ওইটাকে ভাই লনসেন্স বলে না, ওইটাকে বলে ননসেন্স, যার অর্থ জ্ঞানহীন। একজন প্রবাসী 200 টাকা কমানোর রিকোয়েস্ট করলে তাকে যে ননসেন্স বলা যায় না, এটা আমিও বুঝি, আপনিও বুঝেন। ওরা ইচ্ছা করে এটা বলছে, কারণ যাতে এই প্রবাসীরা বেশি বেশি কমেন্ট করে আর তাদের ভিউজ বেশি হয়। এই টাকার সার্ভিস আমাদের ভিআইপি তে দেওয়া হয় না, সো আপনি দয়া করে গেট আউট হয়ে যান। ওরা প্রবাসীকে অপমান করে আবার ভালো প্রমাণ করার চেষ্টা করছে লাস্টের দিকে, কিন্তু তার আগে ইচ্ছা মতো সাটানো হয়েছে। তো টাকা পয়সা কম, আপনি 5 বছর পর যখন দেশে যাবেন না, তখন ওই 50 টাকাতে চুল দাড়ি কাটে। একজন কথা বলতে পারে না, আরেকজন ভুলভাল ইংলিশ বলে, এগুলো নালে বাদ দিলাম। তারপর বাকি থাকে হলো কন্টেন্টের লজিক আর হলো এডিট, এগুলো দেখবেন ভাই, দেখেন। উচিত হয় না। আসলে ভাই আমি বুঝতে পারছি প্রবাসী। অ্যাকশন মানে ভিডিও শুরু করার সময় তারা যে কথাটা বলেছিল অ্যাকশন, সেই কথাটা ওইটির সময় কাটতে পারেনি, এতটাই পারদর্শী তারা। যেখানে তো মনে করেন যে অভিনয় করতে গিয়ে হেসেই ফেলেছে। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ। ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। প্লিজ সার্ভিস আওয়ার হোম এন্ড পার্লার। ওরে দিয়ে অভিনয় হবে নয়, চাটাচাটিতেই বেস্ট। এখন যদি আমরা কাহিনীতে ফিরে আসি, তাহলে 100 টাকা কম রাখতে বলে প্রবাসীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, আর সেলুনের মালিক এসে তাকে ধরে নেয়। ভাই বিরক্ত করিস না, যান এখান থেকে। এইবার আর কি নতুন ধাপে অপমান। উনি কেমন সম্মানী হয় দেখছেন, ও কি পোশাক পরে আসছে? আপনার লাখ টাকার কোটেই তো ময়লা লাগাই দিচ্ছে। আপনাদেরকে একটু সিম্পল ধারণা দিই, চলেন। প্রথমত একটারও অভিনয় হয় না, একটারও কথা বলা হয় না, আর যে কটা ইংলিশ বলছে সব কটা ভুলভাল বলছে। আর 4 নম্বর হচ্ছে এক টিকটকার পোলা সেলুনকে বিদেশ বলে চালায় দিছে। আর এতগুলা কেন করছে জানেন? আচ্ছা আমি বুঝাইয়া বলছি, বাংলা কন্টেন্ট বাংলাদেশের মানুষ বসে দেখলে কতই বা ইনকাম হবে, বাইরের দেশের মানুষ বাইরে বসে দেখলে তার ডাবল ইনকাম হবে, সেটা আমরা সবাই জানি। আমি যদি 4 মিনিটের একটা ভিডিওতে প্রথম 3 মিনিট প্রবাসীদেরকে অপমান করে কথা বলি, তাহলে কি বাইরের দেশে বসে প্রবাসীরা এই ভিডিওটা দেখবে না? অবশ্যই দেখবে, আর মনোযোগ সহকারে দেখবে, আর ইনকামে বাম্পার ফলন। এখন কথা হচ্ছে 1.5 কোটি প্রবাসী যদি এদের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে তো এরা বিপদে পড়ে যাবে। তাই প্রথম 3 মিনিট তাদেরকে ইচ্ছা মতো অপমান করে শেষে 1 মিনিট তাদের নিয়ে ভালো ভালো কথা বলে, যাতে তারা উত্তেজিত না হয়ে যায়। মানে সাপও মারলো লাঠিও ভাঙলো না, শালার কে বলে টিকটকারদের মাথায় বুদ্ধি নাই। আমি একান্ত খুবই দুঃখিত। চেটে একান্ত খুবই দুঃখিত। প্লিজ সার্ভিস মাই হোম এন্ড সেলুন এন্ড টেক কেয়ার ইউর সেলফ। গুড বাই এন্ড টেক কেয়ার। আবার একটু শোনান তো কি কইলো। প্লিজ সার্ভিস মাই হোম এন্ড সেলুন এন্ড টেক কেয়ার ইউর সেলফ। গুড বাই এন্ড টেক কেয়ার। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।